ইটেপসের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। ইটেপসের প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে মডেলটা রেডি করতে হয়। প্ল্যান এবং 3D মডেল ডিফাইন করার পরে আপনার কাজ হচ্ছে ম্যাটেরিয়ালটা ডিফাইন করা। আপনি কি কি ম্যাটেরিয়াল আপনার বিল্ডিংয়ে ইউজ করবেন সেটা আমরা এখন ডিফাইন করব। ম্যাটেরিয়ালস ডিফাইন করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই টিউটোরিয়ালে আমরা সেটাই শিখব। ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই মেনু বারের ডিফাইনের প্রথম অপশনটি হলো ম্যাটেরিয়াল প্রপার্টিস। এখানে আসলে আমরা 4টা প্রপার্টি অ্যাসাইন করা আছে দেখতে পাবো বাই ডিফল্ট। এসব আমরা ডিলিট করতে পারবো না, আমাদের এই অপশনগুলো থাকবে, এগুলো আমরা মডিফাই করতে পারবো। এখানে আমরা এই ম্যাটেরিয়ালসগুলোকে আমরা নিউ ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, অথবা এই ম্যাটেরিয়ালগুলো কপি করতে পারি, অথবা মডিফাই অর শো ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালগুলোর ভিতরে কি কি আছে সেটাও আমরা দেখতে পারি। লাইক 40 psi কংক্রিট, আমরা যদি শো ম্যাটেরিয়াল দিই তাহলে এখানে 40 psi কংক্রিটের সমস্ত প্রপার্টিসগুলো এখানে সেট করা আছে। যেহেতু আমরা এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করব না, সেই জন্য আমরা যাব অ্যাড নিউ ম্যাটেরিয়াল। অ্যাড নিউ ম্যাটেরিয়াল অ্যাড করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রপার্টিসগুলো কোথায় থেকে নিচ্ছি। আমরা যদি অ্যাড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করি তাহলে আমাদের আসবে অ্যাড নিউ ম্যাটেরিয়াল প্রপার্টি। এখন এখানে রিজিয়ন সেট আপ করা আছে। রিজিয়নগুলা কিছু রিজিয়ন দেওয়া আছে, যেমন চায়না, ইউরোপ, ইন্ডিয়া, ইতালি বা নিউজিল্যান্ড, এই কয়টা। আমাদের বাংলাদেশে কিন্তু এই কোনো ধরনের রিজিয়নের ভিতরে নাই। এখন আমাদেরকে যদি আমরা যদি ইন্ডিয়া ক্লিক করি তাহলে ইন্ডিয়ান এই গ্রেডগুলো এখানে চলে আসবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডটা এখানে চলে আসবে। যেহেতু আমাদের ম্যাটেরিয়ালস কোনো রিজিয়ন নাই, আমরা যাব ইউজার। যেহেতু আমাদের রিজিয়ন আমাদের বাংলাদেশটা নাই, সুতরাং আমরা যাব ইউজারের পরে আমরা যে জিনিসটা করব, আমাদের কংক্রিটটা ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট। ওকে, এখানে আমাদেরকে আসতে হবে কংক্রিটে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেই ম্যাটেরিয়ালটার নাম লিখতে হবে। এরপরে ম্যাটেরিয়াল টাইপ, এটার ডিরেকশন, সিমেট্রি বা আদার প্রপার্টিসগুলো আছে, এর ভিতরে আমরা ম্যাটেরিয়ালটার নাম লিখতে হবে প্রথমে। মনে করি আমরা ভীমের যে ম্যাটেরিয়ালসটা ইউজ করব সেই ম্যাটেরিয়ালসটা 3000 psi। তাহলে আমরা এই ম্যাটেরিয়ালসটাকে আমি লিখতে পারবো, মনে করেন ভীম 3000। এই 3000 psi কিন্তু কোনো ম্যাটেরিয়াল স্ট্রেংথ শো করছে না, এটা হলো আমরা একটা নাম দিলাম। এখন আমরা এই 3000 psi এর ম্যাটেরিয়ালসটাকে এখানে প্রপার্টিসগুলো অ্যাড করব। এরপরে আসতে হবে আমাদের নিচের এটা কংক্রিট। যেহেতু আমাদের ম্যাটেরিয়ালটা কংক্রিট, সুতরাং এখানে আমাদের কংক্রিটটা ঠিক থাকবে। এরপরে আসবে ডিরেকশনাল সিমেট্রি, এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে ম্যাটেরিয়াল ডিসপ্লে কালার, এটাও আমাদের প্রয়োজন নাই, অথবা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের আসতেছে ম্যাটেরিয়াল নোটস। তাহলে এইখানে এটাও আমাদের খুব একটা প্রয়োজন নাই, কিন্তু যদি আপনি কোনো নোটস রাখতে চান তাহলে আপনি এখানে ওটা রাখতে পারেন। আমি এখানে নোটে কিছু একটা লিখে দিতে পারি। এটা আমি বলতে পারি যে I will use this concrete in Vim। ওকে, এই কথাটা লেখার পরে আমরা এখানে এটা ওকে করলাম। এরপরে আসতেছে আমাদের ম্যাটেরিয়াল ওয়েট অ্যান্ড মাস ডেন্সিটি। এখানে দুটো অপশন আছে, স্পেসিফাই ওয়েট ডেন্সিটি অ্যান্ড স্পেসিফাই মাস ডেন্সিটি। আমাদের যে কোনো একটা ওয়েট ডেন্সিটি আমাদেরকে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের নর্মাল কংক্রিটগুলো আমরা ওয়েটে ডেন্সিটিটা প্রকাশ করি,
তাহলে আমরা স্পেসিফাই ওয়েট ডেন্সিটিটা আমরা ইউজ করতে পারি। এখানে ওয়েট ডেন্সিটিতে আমাদের দেওয়া আছে 150 এবং এটাই আমাদের নর্মালি আমরা এটা ইউজ করি, তাহলে এটা আমাদের ঠিক থাকবে। এরপর আছে মেকানিক্যাল প্রপার্টির ডাটা। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি, মেকানিক্যাল প্রপার্টিসে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জানি যে ফিট পাউন্ডে এই মডুলাস অফ ইলাস্টিসিটি হলো 57,000√f'(c). এখানে আমরা লিখব 57,000 ইন্টু √3000 ইন্টু, তাহলে আমাদের এখানে আসবে এরপরে আসবে পয়সনস রেশিও ইউ। এখানে 0.2 আছে, এটা আমাদের আর প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা ওটাই থাকবে। এরপরে আসতেছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এটাও আমরা চেঞ্জ করব না যেহেতু আমাদের কোনো ল্যাব টেস্ট রিপোর্ট আমাদের কাছে নাই। এরপরে আসতেছে ডিজাইন প্রপার্টি ডাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যদি আমরা শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা ক্লিক করি তাহলে আমাদের আসবে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা। এখানে আমাদের ম্যাটেরিয়াল নেমটা আমাদের উল্লেখ করা আছে বিম 3000 PSI, আমরা এটা লিখে দিয়েছিলাম। ম্যাটেরিয়ালটা কংক্রিট এবং এখানে কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথটা আমরা উল্লেখ করছিলাম 3000 PSI। আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বাইর করতে যে এটা দিচ্ছি সেটা হলো 3000 PSI, তাহলে এখানে আমরা দেবো যে 3000 PSI। তারপরে আমরা ওকে অপশনটা ক্লিক করবো। এখানে আরেকটা জিনিস, এখানে লাইট ওয়েট, যেহেতু আমাদের এটা লাইট ওয়েট কংক্রিট নয়, লাইট ওয়েট কংক্রিট যদি আমরা ক্লিক করি তখন এখানে শেয়ার অ্যান্ড স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 1 বা আমাদের কংক্রিটে কি আছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপরে আছে অ্যাডভান্স ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, এগুলা আমাদের আর কোনো টাচ করার প্রয়োজন নাই। এরপরে আমাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করলে আমাদের ম্যাটেরিয়ালটা আমরা পেয়ে যাব ডিফাইন ম্যাটেরিয়াল ডাটা লিস্ট। এখন আমরা যদি স্ল্যাবেও একই ম্যাটেরিয়ালস ইউজ করতে চাই তাহলে আমরা আরেকটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, রেডি করে নিতে হবে। প্রথমটা যদি আমি অ্যাড নিউ ম্যাটেরিয়ালস দিই তাহলে আমাকে ওই প্রপার্টিগুলো আবার দিতে হবে। এরপরে যদি আমরা কপি অফ ম্যাটেরিয়ালস থেকে আসি তাহলে আমাদেরকে অনেকগুলো প্রপার্টি এখানে থেকে যাবে। সুতরাং আমি এখানে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস করতে পারি। এরপরে অ্যাড কপি অফ কংক্রিটে যদি যাই তাহলে আমাদেরকে লিখতে হবে স্ল্যাব কংক্রিট অ্যাপ্রক্সিমেটলি 3000 PSI। তাহলে যেহেতু আমরা এটা কপি করছি তাহলে আমাদের আর কিছু দেখার প্রয়োজন নাই। এখানে শুধু আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিটা দেখতে পারি, এখানে 3000 PSI, সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে আমরা যখন ওকে ক্লিক করব তখন আমাদের আরেকটা ম্যাটেরিয়াল এখানে অ্যাড হবে। এরপরে আমরা কলামে যে কংক্রিট ইউজ করব সেটা আমরা আর একটু বেশি স্ট্রেংথের ইউজ করব। এই জন্য আমাদেরকে নতুন আরেকটা ম্যাটেরিয়াল আমাদেরকে নিতে হবে। অ্যাড নিউ ম্যাটেরিয়াল ওপেন করলে আমাদের আবার ওই ম্যাটেরিয়াল প্রপার্টিটা আসবে, আমাদের এখানে এটা আসবে ইউজার থেকে থাকবে। এরপর থাকবে আমাদের কংক্রিট। আমরা যখন ওকে করব তখন আমাদের এই ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা উইন্ডোটা আমাদের সামনে আসবে। এখানে কলামে যদি আমরা 3500 PSI কংক্রিট ইউজ করি সেটা আমরা এই ম্যাটেরিয়ালসগুলোর থেকেও আমরা করতে পারি। শুধু এখানে কিছু জিনিস আমাদের চেঞ্জ হয়ে যাবে, যেমন আমরা যদি যাই অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস তাহলে এখানে আমরা লিখব কংক্রিট 3000 PSI, 3500 PSI ফর কলাম, এবং এটার সব কিছু ঠিক থাকবে। মডিফাই শো নোটস, এখানে আমরা যে জিনিসটা লিখছিলাম আই উইল ইউজ ইট ইন বিম, সেখানে আমরা লিখব আই উইল ইউজ ইট ইন কলাম এবং ওকে। এবং এরপর আমরা যোগ করব স্টিলের প্রপার্টিস।
এই জন্য আমাদেরকে যাইতে হবে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস। এক্ষেত্রে আমাদের স্টিলের একটা প্রপার্টি অলরেডি যোগ আছে, 60 গ্রেড স্টিল। এই 60 গ্রেড স্টিলটা আমরা এটাকে মডিফাই করে দেব। মডিফাই করলে আমাদের হলো 60 গ্রেড স্টিল দেওয়া আছে আমাদের এখানে। আর এটা আমরা আর কিছু চেঞ্জ করব না, শুধু শো ম্যাটেরিয়াল প্রপার্টিতে যাইয়া আমরা একটু চেঞ্জ করবো। দেন 60 গ্রেড ঠিক আছে, রিভার ইউনিএক্সিয়াল সব কিছু ঠিক আছে। 60 গ্রেড এখানে আমাদের আলটিমেট মিনিমাম টেনসাইল স্ট্রেংথ 90 কেএসআই এবং ইল্ড স্ট্রেংথ আছে 60,000 পিএসআই, 60,000 পিএসআই। এখন আমাদের এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ আসবে 10% গ্রেটার দেন 60,000। তাহলে আমরা কত পাবো? 10% যদি 60কে আমি 10 দিয়ে পূরণ করি 66,000 এবং এটা আলটিমেট স্ট্রেংথ আসবে আমাদের 10% 99 পিএসআই। ওকে, এটাই আমরা ইউজ করব। তাহলে আমাদের স্টিল এবং কংক্রিটের ম্যাটেরিয়াল আমরা অ্যাড করে ফেলেছি। এই ব্যাপারে কোনো ধরনের সংশয় থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন।